আগে জানতাম যার কোনো গুণ নাই তার নাম বেগুন। আসলে কিন্তু একেবারেই আমার কাছে এটা উল্টো কথা মনে হয়েছে। কারণ বেগুনের মতন অতুলনীয় স্বাদের সবজি আর কিছুই হতে পারে না। বেগুন কিন্তু আমার অনেক একটা ফেভারিট সবজি। তো এখানে আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। নর্মালি আমরা বেগুন ভাজা খেতে ভীষণ রকমের পছন্দ করি, কিন্তু এই রেসিপিটা আমার কাছে মনে হয়েছে যে দেখে যে আমিও কেননা ট্রাই করে ফেলি। তো এখানে আমি বেগুনগুলোকে গোল গোল করে শেপ করে কেটে নিয়েছিলাম। আসলে এই শেপটা বের করতে আমাকে অনেকটা বেশি বেগ পেতে হয়েছিল বা কষ্ট করতে হয়েছিল, খুব সাবধানের সাথে বের করতে হচ্ছিল। যদিও বেগুন এত মানে মানে এই শেপটার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে যে ভিতরের পোর্শনটা, তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে কেটে নেবে। আমি যেহেতু ছুরি দিয়ে কাটছিলাম, তো এই জন্য আমার একটু হয়তো কষ্ট হতে পারে। তো যাই হোক, এখানে এভাবে করে বেগুনের সবগুলো টুকরো করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে এক এক করে উপকরণ দিয়ে দিব। এখানে যেহেতু বেগুনের পরিমাণটা আমার কোয়ান্টিটিটা বেশি ছিল, তারপরেও আমি বলবো একটা ডিমই অ্যানাফ হয়ে যায়। দুটো ডিম আমি নিয়েছিলাম, কিন্তু একটা ডিম দিলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হচ্ছে গিয়ে ডিম তো দিয়েই নিয়েছি, তারপরে জিরার গুঁড়ো, এই সবগুলো উপকরণ আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি, এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো মতন হাতে মিশিয়ে নিতে হবে। এভাবে যখন সময় থাকে না, আমি ধনে পাতা এভাবে ঠাস ঠাস করে কুচি কুচি করে ফেলে হাত দিয়ে, মানে একদম ছুরিও না বটিও না, হাত দিয়ে কুটকুট করে কেটে নিই। যাই হোক, এখানে সবগুলো উপকরণ এখন ভালো মতন মিক্সড করে নিচ্ছি। এটা ভালো মতন মিক্সড করবার পরে বেশ খানিকটা সময় 10 থেকে 20 মিনিট সময় রেখে দিব। রেখে দিবার পরে এই বেগুনগুলো যেগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে এখন একটু হালকা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিব। এরপরে এগুলোকেও ভালো মতন যেন এগুলোর গায়ের মধ্যে হলুদ এবং মরিচের গুঁড়োর লবণের পরিমাণ সব কিছু যেন ভালো মতন লেগে যায়, এভাবে যেন মাখিয়ে নিব। এরপরে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে এই বেগুনটা দিয়ে দিব। আমি যে বলেছিলাম আপনাদেরকে যে ডিম একটা দিলেই হতো, এর কারণটা কিন্তু এটা, একটু ডিমের পরিমাণটা কম হলে হতো কি এভাবে বের হয়ে যেত না। যা এটা কোনো ব্যাপার না, এই ডিমের পোর্শনটাও কিন্তু খেতে ভালো লেগেছে এবং অবশ্যই ডিম না দিলে এই যে মাঝখানে যে পোরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আটকাবে না। তো এই জন্য অবশ্যই ডিমটা দিতে হবে এবং একটু মোটামুটি আরেকটা পাশ হয়ে গেলে তারপরে কিন্তু এই পাশেটা দিব। যেহেতু এখানে দুটা স্পেস তো ছিল, তো এই জন্য দুটো ভাজা যাচ্ছে। আর উল্টাবার ক্ষেত্রে অবশ্যই সাবধানে উল্টাতে হবে এবং যেটা মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু বেগুনের মাঝখানে যে পুরটা বানিয়েছি সেটা কিন্তু সেদ্ধ হতে যাবে না। তো এদিকে 2 পার্ট হয়ে যাবার পরে আমি এভাবে করে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো খুলে যায়নি বা বের হয়ে পড়েনি, একদম পারফেক্টলিভাবে এটা হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদের সুবিধার জন্য আমি আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি যে এখানে বেগুনটাকে এভাবে করে দিয়ে পুরগুলোকে সুন্দর করে দিয়ে দিব। এই যে ডিমগুলোকে বের হয়ে গিয়েছে, এই ডিমগুলোকে আপনারা চাইলে, আমি কিন্তু এটা করেছি পাশে দিয়ে নিয়েছি, আবার কোনো একটা সময় উপরেও দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধা মতন এভাবে করে ভেজে নেবেন, কিন্তু উল্টাবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে উল্টাবেন। দেখেন কত পারফেক্টলিভাবে নিচে পোর্শনটা হয়ে গিয়েছে, যে কোনো প্রকার বের হয়ে যায়নি। এবং মানে একটু আমি উপরের থেকে তেল দিয়ে নিয়েছিলাম, কারণ তেলটা না দিলে হচ্ছিল গিয়ে ভালো মতন পারফেক্টলিভাবে হবে না। যাই হোক, এখানে আমি মনে করলাম খিচুড়ির সাথে বেগুন এই ভাজাটা খেতে তো অনেক মজা লাগবে, সাথে দুটো ইলিশ ভাজা নিয়ে নিই এবং আমি ইলিশ মাছ ভাজাও নিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু সত্যিই অতুলনীয় লেগেছিল। নর্মালি আমরা বেগুন ভাজাটা যেটা খাই সেটা যেমন স্বাদ, এর থেকে দ্বিগুণ স্বাদ এই বেগুন ভাজা। আপনারা অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। কমেন্টস করতে একদমই ভুলবেন না।